এখন হচ্ছে আমের সময়। আর আমের সময় হলেই যাদের সুগার পেশেন্ট তারা এসে আমাদের কাছে শোনে, ডাক্তারবাবু আম খেতে পারবো তো? আম খেলে কোনো সমস্যা হবে না তো? আজকে বলে দেবো আম খেলে কোনো সমস্যা হবে কি হবে না, কেমন করে আম খেতে পারবেন। প্রথম হচ্ছে একটা আমের টুকরো, আম গোটা বলছি না কেন, তো একটা আমের টুকরো আপনি খেতে পারেন। 2 হচ্ছে প্রতি সপ্তাহে একটা আম খেতে পারেন, সপ্তাহে একটা আম খেতে পারবেন। তবে যেদিন আম খাবেন সেই দিনটায় এক্সারসাইজের পরিমাণ বাড়াতে হবে। সুগার জাতীয় কোনো জিনিস সেদিন আর কোনো খাওয়া যাবে না। ক্যালোরি ইনটেক বেশি করা যাবে না, ক্যালোরিটা যত বার্ন করবেন তত ভালো থাকবেন। ভাত খাওয়ার পর কিন্তু আম খেতে পারেন, একটা টুকরো আম খেতে পারেন ভাত খাওয়ার পর। সেক্ষেত্রে কিন্তু সুগার বাড়ার চান্সটা অনেক ক্ষেত্রে আমরা দেখি কম হয়ে যায়। তবে যাদের পটাশিয়াম লেভেল বেশি, যাদের পটাশিয়াম জনিত কিডনির জনিত কোনো রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমটা খাওয়া যাবে না। আর যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ যাদের ডায়াবেটিসের কোনো কন্ট্রোল নেই, সেই সব পেশেন্টরা কিন্তু আম খাওয়া যাবে না। হ্যাঁ, যখনই খিদে পাচ্ছে একটা করে আম খেয়ে নিলাম, এটা কিন্তু করা যাবে না। আম এমনি সুস্বাদু খাবার, সবারই পছন্দ, কিন্তু যাদের সুগার বেশি, যাদের পটাশিয়াম জনিত কোনো রোগ আছে, পটাশিয়াম বেশি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আম খাওয়া যাবে না। তাহলে আম খেলে ছোট স্লাইসের টুকরো ছোট স্লাইস এক টুকরো খেতে পারেন, তার থেকে বেশি খাওয়া যাবে না। কিন্তু আর যদি প্রতিদিন আম খান সেক্ষেত্রে কিন্তু আপনার সুগার স্পাইক হবে, অর্থাৎ সুগার বাড়বেই। সেক্ষেত্রে কিন্তু আপনারাই সমস্যায় পড়বেন। ঠিক আছে, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার।